আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কবি সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন কবিতাটি। কবি সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, যা কবিকে ছন্দের জাদুকর হিসেবে পরিচিতি দিয়েছে। এই কবিতাটি মূলত কালিদাসের অমর কাব্য মেঘদূতমের ভাবানুবাদ বা ভাবানুকরণ। কিন্তু যদিও এটি ভাবানুবাদ বা ভাবানুকরণ, তবুও সত্যেন্দ্রনাথের স্বকীয়তা এবং ছন্দের উপর তার অসাধারণ দখল এই কবিতাটিকে একটি আলাদা মহিমা দিয়েছে। যক্ষের নিবেদন কবিতার মূল ভাব কালিদাসের মেঘদূতমের মতোই বিরহী যক্ষের আকুতি ও তার প্রিয়ার প্রতি বিরহ ব্যথা নিবেদন। যক্ষ তার প্রিয়তমার কাছে দুঃখের বার্তা পাঠাতে চায় মেঘের মাধ্যমে। সে মেঘকে অনুরোধ করে তার প্রিয়ার কাছে বর্ষার আগমনী বার্তা নিয়ে যেতে এবং তার প্রিয়ার বিরহ ক্লিষ্ট মনকে শান্ত করতে। আমরা দেখি যে এই কবিতাটির মধ্যে যক্ষ তার প্রভুর অভিশাপে নির্বাসিত এবং তার প্রিয়তমার থেকে দূরে রয়েছে। কালিদাসের মেঘদূতম কাব্যেরও কিন্তু একই ঘটনা বা কাহিনী আমরা বলতে পারি। এই বিচ্ছেদ যক্ষকে তীব্রভাবে যন্ত্রণা দেয়, কারণ সে তার প্রভুর অভিশাপে নির্বাসিত এবং তার প্রিয়তমার থেকে সে দূরে রয়েছে বলে সে প্রিয়তমার বিরহে বিরহ তাপিত এবং এই বিচ্ছেদ তাকে তীব্রভাবে স্বাভাবিকভাবে যন্ত্রণা দিচ্ছে। কবিতার প্রতিটি ছত্রে তার এই গভীর দুঃখ বোধ প্রকাশিত হয়েছে। যক্ষ প্রকৃতির কাছে, বিশেষত মেঘের কাছে তার প্রেম ও বিরহের বার্তা বা বিরহের খবর পৌঁছে দেওয়ার জন্য আকুল প্রার্থনা জানায়। মেঘ এখানে কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়, বরং যক্ষের বন্ধু ও বার্তা বাহক বা সংবাদ বহনকারী। যক্ষ তার প্রিয়ার প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করে। সে প্রিয়ার অবস্থা নিয়ে চিন্তিত এবং তাকে সান্ত্বনা দিতে চায়। তার ইচ্ছা মেঘ যেন তার প্রিয়াকে আশার বাণী শোনায় এবং তার দুঃখের অবসান ঘটায়। আমরা জানি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় এবং আমাদের এই আজকের আলোচ্য কবিতা যক্ষের নিবেদন কবিতাটি তার প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি। তিনি সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দে এই কবিতাটি রচনা করেছেন, যা বাংলা ভাষায় এই ছন্দের সফল প্রয়োগের একটি অসাধারণ দৃষ্টান্ত। এই মন্দাক্রান্তা ছন্দের ধীর ও গম্ভীর গতি কবিতার বিরহী পরিবেশকে আরও ফুটিয়ে তোলে। কবিতার ভাষা অত্যন্ত চিত্ররূপময় এবং হৃদয়গ্রাহী। যক্ষের আবেগ, তার প্রিয়তমার সৌন্দর্য এবং প্রকৃতির বিভিন্ন রূপকে কবি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন আলোচ্য কবিতায়। যদিও এটি মেঘদূতমের ভাবানুবাদ বা ভাবানুকরণ, যেটা আমি আগেও বলেছি, কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত এতে নিজস্ব আবেগ ও শৈলী মিশিয়েছেন এবং যার জন্য এটিকে আমরা বলতে পারি এই কবিতাটি ভাবানুবাদ থেকে আরও এক ধাপ উপরে যেন উঠে গেছে। তিনি সংস্কৃতের জটিল ছন্দকে, যেটা আমি আগেও বলেছি, বাংলায় অত্যন্ত সাবলীলভাবে ব্যবহার করেছেন। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা ছন্দের খেলা নয়, এই কবিতার গভীরে বিরহের এক মর্মস্পর্শী অনুভূতি নিহিত আছে। প্রেম, বিচ্ছেদ এবং প্রকৃতির সাথে মানুষের আত্মিক যোগ, এই বিষয়গুলো অত্যন্ত নিপুণভাবে উপস্থাপিত হয়েছে এই কবিতায়। যক্ষের নিবেদন এই কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য প্রতিভার এক উজ্জ্বল নিদর্শন। এটি একদিকে যেমন কালিদাসের মেঘদূতমের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন,
অন্যদিকে তেমনি বাংলা কাব্যে মন্দাক্রান্তা ছন্দের সফল ব্যবহার এবং বিরহ বেদনার এক চিরায়ত চিত্র তুলে ধরার ক্ষেত্রে তার মৌলিক দক্ষতার প্রমাণ। এই কবিতা পাঠকদের মনে এক গভীর আবেগ ও সৌন্দর্যের রেশ যেন রেখে যায়। কালিদাসের মেঘদূতম সংস্কৃত সাহিত্যের এক অতুলনীয় বিরহ কাব্য। এতে এক যক্ষ তার প্রভুর অভিশাপে রামগিরি পর্বতে নির্বাসিত হয় এবং তার নববিবাহিতা প্রিয়া অলকাপুরীতে একাকী দিন কাটাচ্ছিল। বিরহকাতর যক্ষ বর্ষার আগমনে মেঘকে তার বার্তাবাহক হিসেবে নির্বাচন করে এবং মেঘের মাধ্যমে তার প্রিয়ার কাছে নিজের বিরহ বেদনা ও সান্ত্বনার বার্তা পাঠায়। সত্যেন্দ্রনাথ দত্ত সরাসরি মেঘদূতমের আক্ষরিক অনুবাদ করেননি, বরং এর ভাব, মর্ম এবং বিরহের গভীরতাকে আত্মস্থ করে তিনি বাংলায় প্রকাশ করেছেন। তিনি কালিদাসের মূল ভাবনাকে অক্ষুণ্ণ রেখেও তাতে নিজস্ব কাব্যিক স্পর্শ দিয়েছেন, যার ফলে এটি নিছক অনুবাদ না হয়ে একটি নতুন সৃষ্টিতে পরিণত হয়েছে, যেখানে মূলের প্রতি শ্রদ্ধা এবং নিজস্ব সৃজনশীলতা উভয়ই সমানভাবে বর্তমান। কবিতাটির বিষয়বস্তু শুধু একটি বিরহ গাথা নয়, বরং প্রেম ও বিচ্ছেদের এক চিরন্তন আখ্যান। যক্ষের বিরহ কেবল ব্যক্তিগত বিরহ নয়, এটি মানব মনের এক সার্বজনীন আরতি। যারা ভালোবাসেন এবং প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হন, তাদের সকলের অনুভূতি এই যক্ষের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বিচ্ছেদ কেবল ভৌগোলিক দূরত্ব নয়, এই বিচ্ছেদ আত্মিক শূন্যতাকেও বোঝায়। কবিতায় প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং একটি সক্রিয় চরিত্র। যক্ষ মেঘের কাছে তার নিবেদন জানায়, যা প্রকৃতি এবং মানুষের মধ্যে এক গভীর সংযোগের ইঙ্গিত দেয়। মেঘ এখানে কেবল জলবাহী নয়, সে যক্ষের বিশ্বাসভাজন বন্ধু, তার দুঃখের সঙ্গী এবং তার ভালোবাসার বার্তা বাহক। যক্ষ মেঘের কাছে এমনভাবে কথা বলে যেন সে একটি জীবন্ত সত্তা, যে তার বেদনাকে অনুভব করতে পারে। যদিও কবিতাটি বিরহের উপর কেন্দ্র করে রচিত, কিন্তু এর মধ্যে একটি আশার সুপ্ত বার্তাও রয়েছে। যক্ষ মেঘের মাধ্যমে প্রিয়তমাকে বোঝাতে চায় যে এই বিচ্ছেদ সাময়িক এবং তাদের পুনর্মিলন অবশ্যম্ভাবী। এই আশা বিরহের তীব্রতাকে কিছুটা হলেও প্রশমিত করে, কিছুটা হলেও কমিয়ে আনে। যক্ষ তার প্রিয়ার প্রতি বিশ্বাস হারায় না, বরং তার অপেক্ষার বেদনাকে শ্রদ্ধা জানায়। আমি আগেও বলেছি এবং আমরা সবাই জানি যে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়, এবং আমাদের যে আলোচ্য এই কবিতাটি, সেই কবিতাটি কিন্তু, এই যক্ষের নিবেদন কবিতাটি কিন্তু তার যে এই উপাধি, সেই উপাধির একটা যথার্থতা প্রমাণ করে। কবিতার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ছন্দ। সত্যেন্দ্রনাথ এই কবিতাটি, আমি আগেও বলেছি, সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দে রচনা করেছেন, যা বাংলায় অত্যন্ত বিরল এবং কঠিন একটা প্রয়োগ। মন্দাক্রান্তা ছন্দের ধীর গতি কবিতার বিরহী, বিষণ্ণ এবং ধীর প্রকৃতির বর্ণনাকে আরও ফুটিয়ে তোলে। যক্ষের দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘশ্বাস, তার দীর্ঘ অপেক্ষা এবং মেঘের ধীর গতি, এই সব কিছু মন্দাক্রান্তা ছন্দে চমৎকারভাবে প্রতিফলিত হয়। ছন্দের এই ঐন্দ্রজালিক ক্ষমতা কবিতার অর্থকে আরও গভীর করে তোলে। সত্যেন্দ্রনাথ দত্তের শব্দচয়ন ছিল অত্যন্ত মার্জিত এবং সংস্কৃত প্রভাবিত। তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যা কবিতার ঐতিহ্যবাহী এবং কাব্যিক পরিবেশকে ধরে রেখেছে।
একই সাথে তার ভাষা সাবলীল এবং বোধগম্য, যা সাধারণ পাঠকের কাছেও কবিতার ভাবকে পৌঁছে দিতে সাহায্য করে। এই কবিতাটির একটি চিরকালীন আবেদন রয়েছে। প্রেম, বিচ্ছেদ এবং প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের চিরন্তন থিম নিয়ে লেখা হওয়ায় এই কবিতার আবেদন আজও বর্তমান। এটি আজও পাঠককে বিরহের গভীরে নিয়ে যায় এবং ভালোবাসার মর্ম উপলব্ধি করতে সাহায্য করে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের যক্ষের নিবেদন কবিতাটি শুধু একটি সুন্দর কবিতাই নয়, এটি কালিদাসের প্রতি তার শ্রদ্ধা, বাংলা ছন্দের উপর তার অসাধারণ দখল এবং বিরহের চিরন্তন রূপকে ফুটিয়ে তোলার একটি সার্থক প্রয়াস। এটি বাংলা সাহিত্যে তার অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং ছন্দের জাদুকর হিসেবে তার খ্যাতিকে অম্লান রেখেছে। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানব মনের প্রেম ও বিচ্ছেদ চিরকালই শিল্প ও সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ।